আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো দেখতে একটু নতুন একটা ব্লগে চলে এসেছি। আর আজকে রমজান চলতেছে। রমজানে একটু উইশ করছিলাম যে নিজে নিজে একটু শরবত বানাবো, তো বাসাতে বানাবো। ফার্স্টে শরবতের জন্য মহব্বতের শরবত আর কি তরমুজ নেওয়ার জন্য আসলাম। বাট গতবার তরমুজগুলো সবসময় একটু বেশি লাল হয়েছিল, এবার তরমুজ ভাই বলতেছে যে ভাই গোলাপি হবে। যাই হোক, লাল হয়নি, গোলাপি তরমুজ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে চলে এসে ফলমূলের দিকে চলে আসলাম, যা যা নেওয়ার সব কিছু নিয়ে। এই হচ্ছে বাজারের ব্যাগ, মোটামুটি আমার ফলমূল টুকটাক যা কিছু করার দরকার সব নিয়ে বাসায় চলে আসলাম। এরপর আমি ফলমূলগুলোকে সুন্দর করে একটা জায়গায় একটু সাজিয়ে গুছিয়ে ওয়াশ করতেছিলাম। এখন কলা ধৌত চলতেছে, শেষ করে সম্পূর্ণ সব ধোয়াধুয়ি শেষ। এবারে তো এখানে সাজাইছি কয়টা আইটেম, এগুলো দিয়ে আমি সুন্দর করে শরবত বানাবো। এখন কাটিং করব, আপনারা দেখেন ভিডিওটা। আশা করছি সকলে ভালো লাগবে। আপনারা চাইলেও বাইরে শরবত খাওয়ার চেয়ে নিজে বাসায় যদি বানান, ওই একই কষ্টে আপনার ফ্যামিলি আরও 4-5টা মানুষও খাইতে পারবে। তো যাই হোক, আমি এই জায়গা থেকে বাইরে না খেয়ে এটা বাসাতে বানাবো বলে বাসায় নিয়ে চলে আসছি। আর এই হচ্ছে আমি, আর এদিকে প্রচণ্ড গরম এখন চলছে, গরমের মধ্যে কাজ করতেছি। হচ্ছে ব্যানানা কাটাকাটি চলতেছে। এভাবে ব্যানানা কাটতে আমার খুব ভালো লাগে। আর ব্যানানা আর মিল্ক যদি একসাথে হয়, এটার এমন একটা ফ্লেভার আসে, আপনার এই ফ্লেভারটা কোনোখানেই পাবেন না। দুইটা যদি এক করে খান, তো যে কখনো খায় নাই সেও বলবে যে না, আসলে অনেকটাই টেস্টি। এটা একটা বিষয়, আপনারা এক করে খাবেন। ব্যানানা কাটা শেষে এদিকে আসছে তরমুজ, ফালি ফালি করে সম্পূর্ণ তরমুজ কেটে ফেললাম। তরমুজ কাটার পরে এখানে চেরি ফল ছিল, যেহেতু এটা একটু ছোট ফল, সো এটাকে কাটতে একটু ঝামেলা হচ্ছিল। তাও কষ্ট করে কয়েক পিস করছিলাম, যে এটা উপরে হালকা একটু ছিটিয়ে দিলে খাবারটা আলাদা একটা টেস্ট আসবে। এরপর এটা তো শেষ হয়ে গেল, তারপরে চলে আসলো আপেলের পালা। আপেলটা কাটতে খুব ভালো লাগতেছিল, একা একা কাটছি এবং একা একা ভিডিও করতেছিলাম, এই জন্য অনেকটা কষ্ট হয়েছে। কেউ একজন ধরলে ফ্রেমটা আরও ভালো হতো। যাই হোক, আপেলটা খুব সুন্দরভাবে কাটিং করে ফেললাম। এরপরে চলে আসলাম যে মোটামুটি সব আইটেম আমার রেডি। এই তো এখানে সবগুলো আপেল, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে আপনার চেরি ফল, আঙুর, সব কিছু মিলে এটা আমার রেডি। এখন রুয়াবজা দিলে ভালো লাগে। আজকের পোলাওটা পোলাও তো বলে কাচ্ছিটা এত পরিমাণ টেস্টি হয়েছিল, এত পরিমাণ টেস্টি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখনও আমার খাইতে ইচ্ছা করতেছে। সো যাই হোক, আমি আমার কাজগুলো শুরু করে দিলাম। এগুলো সবগুলোকে এখন দুধের মধ্যে দিয়ে দেবো অ্যান্ড মিক্সড করবো। হ্যাঁ, এখানে আঙুর আছে, এবার আপেল দিলাম। সব কিছু দেওয়ার পরে রুয়াবজাটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এইবার কালারটা দেখেন কতটা সুন্দর আসে। এখানে আইস থেকে শুরু করে সাবুদানা এবং চিনির সিরাপ সবগুলো ছিল, সব কিছু দেওয়া হয়ে গেছে। নিয়ে নিলাম এখান থেকে অল্প একটু চিনির সিরাপ। মোটামুটি আমার সব কিছু রেডি। ও, বাবলসটা দেওয়া বাকি, এক্ষুনি কাজের পরোটা বেজে গেছে। কি যেন নাম, বাবলস বলি, ওইটার নাম হচ্ছে সাবুদানা। এটাই তো ফ্লেভার একটা দিবে। ফাইনালি একটা কালার আসছে, অনেক সুন্দর কালার, দেখেন আপনারা গ্যাস, অনেক সুন্দর না মহব্বতের শরবত। এখানে একটু বেশি লাগতেছে কারণ বাসায় তো ফলমূল একটু বেশি করে দিয়েছে। বাজারে আপনার যেটা খাবেন ওইটাতে এত পরিমাণ তারা ফলমূল দেবে না, কারণ তারা একটু বেশি পরিমাণে আপনার কাছ থেকে লাভ করবে। শরবতটা বেশি পাবেন, ফলমূলটা কম পাবেন। এর জন্য কিছু কাজু বাদাম অ্যান্ড কিছু খেজুর মিক্সড করছি। সৌন্দর্যের জন্য আছে স্ট্রবেরি। ওয়াও, এত পরিশ্রমের পরে এত সুন্দর করে বানাইছি। এটা হচ্ছে মহব্বতের শরবত। যারা যারা মহব্বতের শরবত খাইতে চান চলে আসেন রাজশাহীতে।